পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, একটা নাম, একটা ইতিহাস, একটা আবেগ। কিন্তু গত এক দশকে সেই চেনা সাম্বা জাদু যেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে এবার বদলের ইঙ্গিত মিলছে। 2030 বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক প্রজন্মকে গড়ে তুলছে সেলেসাওরা। ইউরোপের বড় বড় ক্লাব থেকে শুরু করে ব্রাজিলের ঐতিহ্যবাহী একাডেমিগুলো থেকে উঠে আসছে এমন কিছু তরুণ যারা ভবিষ্যতে ব্রাজিলকে আবারও বিশ্বসেরার আসনে ফিরে নিতে পারে। আজ জানাবো এমন 3 বিস্ময় বালকের গল্প যাদের ঘিরেই তৈরি হচ্ছে ব্রাজিলের নতুন স্বপ্ন। তালিকার প্রথম নাম কাওয়ান বাসিল। মাত্র 8 বছর বয়সে নাইকির সঙ্গে চুক্তি করে তিনি ইতিহাস গড়েছিলেন। মেসি, নেইমারদের মতো তারকাদের থেকেও কম বয়সে এই অর্জন করে ফুটবল বিশ্বে আলোচনায় চলে আসেন তিনি। বর্তমানে সান্তোস একাডেমিতে অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে খেলছেন এই প্রতিভাবান ফুটবলার। মাত্র 14 বছর বয়সে কাওয়ানের ড্রিবলিং, বল কন্ট্রোল, গেম ভিশন এবং এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে। নিজের বয়সের চেয়ে বড়দের বিপক্ষেও সমান আত্মবিশ্বাসে খেলেন তিনি। অনেক ফুটবল বিশ্লেষক ইতিমধ্যেই তাকে পরবর্তী নেইমার বলে অভিহিত করতে শুরু করেছেন। সান্তোস একাডেমিও তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। যদি উন্নতির এই ধারা ধরে রাখতে পারেন তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে বড় চমক হতে পারেন কাওয়ান বাসিল। নিজের বয়সের চেয়ে বড়দের বিপক্ষেও সমান আত্মবিশ্বাসে খেলেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ডারকে দীর্ঘদিন ধরেই ব্রাজিলের অন্যতম সেরা প্লেমেকিং প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। ইনজুরির কারণে ক্যারিয়ারে কিছুটা বাধা এলেও আবারও পুরনো রূপে ফিরছেন তিনি। ক্রিস্টাল প্যালেসের হয়ে প্রি সিজনে দুর্দান্ত হ্যাট্রিক করে নতুন কোচের আস্থা অর্জন করেছেন। ফ্রাঙ্কার খেলার ধরনে যেমন রয়েছে টাইট পেসে ড্রিবলিং, তেমনই রয়েছে অসাধারণ ক্রিয়েটিভিটি। তবে তাকে অন্যদের থেকে আলাদা করেছে তার শারীরিক শক্তি এবং সরাসরি আক্রমণে যাওয়ার মানসিকতা। লম্বা গড়নের কারণে বক্সের ভেতরে প্রতিপক্ষকে চাপে রাখা, উইং থেকে কাট ইন করা কিংবা মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি, সব ক্ষেত্রে তিনি সমান কার্যকর। অনেকের বিশ্বাস আসন্ন মৌসুমটাই হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেকথ্রু। যদি প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে সুযোগ পান তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডের অন্যতম ভরসার নাম হতে পারে মাথিয়াস ফ্রাঙ্কা। আর শেষ নামটি হলো ভিতর রুইজ। মাত্র 20 বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারকে ব্রাজিলের ভবিষ্যৎ রক্ষণভাগের নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পালমেইরাস একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ইতিমধ্যে নিজের ডিফেন্সিভ ম্যাচুরিটি দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ব্রাজিল অনূর্ধ্ব 17 দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমানে স্পেনিশ ক্লাব জিরোনায় লোনে খেলছেন তিনি, যেখানে ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা অর্জন করছেন। লম্বা গড়ন, ঠান্ডা মাথায় ডিফেন্ডিং, নিখুঁত এরিয়াল ডুয়েল এবং পেছন থেকে দারুণ পাসিং এর মাধ্যমে আক্রমণ গড়ে তোলার ক্ষমতা, সব মিলিয়ে ভিতর রুইজকে আধুনিক ফুটবলের একজন সেরা ডিফেন্ডার বলেই মনে করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে 2030 বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে শক্তিশালী দাবিদার তিনি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে নতুন প্রজন্মের উত্থান কখনোই থেমে থাকেনি। পেলে থেকে রোনালদো, রোনালদিনহো থেকে নেইমার, প্রতিটি যুগে বিশ্বকে উপহার দিয়েছে নতুন সুপারস্টার। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় কাওয়ান বাসিল, মাথিয়াস ফ্রাঙ্কা ও ভিতর রুইজ। এখন দেখার বিষয় এই 3 তরুণ প্রতিভা নিজেদের সম্ভাবনাকে কতটা বাস্তবে রূপ দিতে পারেন। তবে একটা বিষয় নিশ্চিত, 2030 বিশ্বকাপের পথে ব্রাজিলের নতুন স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকবেন এই 3 ফুটবলার।